আচ্ছা, আমাদের এখানে মোটামুটি পঞ্চায়েত যারা আছে, আমি আর দেখলাম না কারা কারা, নারায়ণীতলা আছে, জাঙ্গালিয়া আছে, ধোসা আছে। এখানে দুটো বিষয়ে কথা আছে, একটা দুটোই সিএমআরও বেস্ট, ঠিক আছে। একটা হচ্ছে আমার মানে রোডস বিষয়ক, আর আরেকটা হচ্ছে আমার মানে রোডস অ্যান্ড কমপ্লেন বিষয়ক যত সরাসরি মুখ্যমন্ত্রীতে পড়েছিল সেইটা, এবং তার সাথে হচ্ছে যেগুলো কমপ্লেন দীর্ঘদিন ধরে গ্রিভেন্সে পড়ে আছে সিএম সরাসরি মুখ্যমন্ত্রীতে, সেগুলো বিবিজি পোর্টালে ইনক্লুশন হওয়ার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, বুঝতেই পারছেন, বাকিটা আর বললাম না, মানে বুঝতে ইলেকশনের জন্য আর কি। ঠিক আছে, তো এখন এই দুটোর প্রসেস এখন আমাদের বলে দিয়েছে। এই যে আমি কয়েকটা কিছু না খুব শর্টের মধ্যে ছেড়ে দেবো, যেহেতু অনেকেই ইসেতে অ্যাটেন্ড আছে, এই মানে হিয়ারিং প্রসিডিংস এর মধ্যে ইনভলভড আছেন। ঠিক আছে, আমি একটু প্রেজেন্ট করে দিচ্ছি, স্লাইড শোটা একটু দেখে নেন। সবাই শোনা যাচ্ছে তো? আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে তো? আচ্ছা, আমরা কোথায়? ভিজিটা মানে গুরুতর দুটো বিষয় নিয়ে, ঠিক আছে, দুটোই সিএমআরও বেস্ট। একটা হচ্ছে আমার রোডস নিয়ে যেগুলো কমপ্লেন গুলো করেছে, আর যেগুলো মানে হচ্ছে আমার সিএমআরও হাউজিং নিয়ে যেগুলো পড়েছে, সেগুলোর ম্যাপিং করা করে সেগুলোকে পসিবল ইনক্লুশন বিবিজিতে করতে পারে, মানে বিবিজি মানে বাংলার বাড়িতে করতে পারে। ঠিক আছে, এই জন্যই লাস্ট মুহূর্তে বাংলার বাড়ির মানে আওয়াজ বন্ধেরও ডাকা আর কি। ঠিক আছে, তো অনেক পঞ্চায়েতই নেই দেখছি। ঠিক আছে, তো দুটো দুটো আমি এই দুটো আমি লিংক দিয়েছি পিআরটি গ্রুপে। ঠিক আছে, আমি দরকার পড়লে এনএসদের গ্রুপেও দিয়ে দিচ্ছি, যদিও এখানে দরকার নেই, সেক্রেটারি এবং একজন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট থাকলেই কাজটা উঠে যাবে। এবার আমি ইগুলো দেখাই, যে এই দুটো শিটের লিংক, গুগল শিটের লিংক আপনাদের দেওয়া আছে। হ্যাঁ, সহজভাবে দেওয়া আছে যাতে আপনাদেরও কাজটা সহজভাবে তাড়াতাড়ি ওঠানো যায় আর কি। হ্যাঁ, আচ্ছা, এই এই দেখুন, প্রথমে একটু বাংলার বাড়িটা দেখাই। ঠিক আছে, এইটা আমার হচ্ছে মানে মেন। দেখা যাচ্ছে কি? সবাই একটু দেখবেন, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে দেখা কি? যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ডিসপ্লে তো শো করছে। হ্যাঁ, দেখা যাচ্ছে তো, ঠিক আছে। এই স্প্রেডশিটের লিঙ্কটাই আমি এই স্প্রেডশিটের লিঙ্কটাই যে বিকে মানে বহুরূক্ষেত্র, ঠিক আছে, বামনগাছি, চালতা বেরিয়ে তার কথা। এই সালিম, বন্ধ কর রে। ওহ, ও মিউট কর। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে তো? একটু ভালো করে শুনে নেবেন, যেহেতু শর্টে শেষ করতে চাইছি তো। একটু দেখবেন, এখানে দেখুন ডিডুপ্লিকেশনের, এটা আমি বহুরূ ক্ষেত্র খুলে এই চালতা বেরিয়া খুলেছি। ঠিক আছে, চালতা বেরিয়া খুলেছি। ঠিক একদম লাস্টে দেখুন, এইটা হচ্ছে এগুলো আমরা র্যাপিং করে সব ঠিক করে দেব। ঠিক আছে, এখনো ঠিক করেনি। বহুরূ ক্ষেত্রটা দেখুন করা আছে। ঠিক আছে, বহুরূ ক্ষেত্রটাতে এই যে লাস্টে আপনাদের শুধু এইখানে, এটা হচ্ছে মানে এটা রোডস নিয়ে বলছি। ঠিক আছে, এলজিডি কোডটা বিবিজিটা পরে বলছি, বিবিজির লোক আগে আছে, তাহলে বিবিজিটা আগে বলে দিচ্ছি, দাঁড়া। যেটা আমাদের এলজিডি কোড ফেলতে হবে, এলজিডি কোড ফেলার কোনো দরকার নেই। দেখা যাচ্ছে এই যে স্লাইড শোটা। ঠিক আছে, এইখানে তোমাদের এখানে এই আহ, শুধু জিপি এলজিডি মানে প্রতিটা ক্ষেত্রে আমার প্রতিজনের নাম্বারও আছে, আবার জিপি জিপি নেমও ফেলা ছিল। হ্যাঁ, যেটা দিয়েছিলাম আর কি। এবার এইচ আর আই এ দেখুন জিপি টিপি ফিফট আর জিপি এলজিডি। এলজিডি কোড আপনাদের ধরতে হবে না, ভিলেজ এলজিডি কোডও ধরতে হবে না। আপনাদের কোনো ইন্সপেকশনও করার এখানে দরকার নেই। ঠিক আছে, স্টেট থেকে এই ডাইরেক্ট এটা এসছে।
ঠিক আছে? সেই জন্য আমরা এটা মানে হিসেবেও দিতে পারিনি আর কি। এম মানে আ যে মানে করবেন যে মানে আপনারা যে এটা লক করা আছে, আমি একটু আনলক করে দিই দাঁড়ান। সেই জন্য এন্ট্রি করতে পারছিল না। আচ্ছা, ওটা পরে করে দিচ্ছি আমি। হ্যাঁ, আগে বেসিক জিনিসটা একটু দেখে নেন। এবার এখানে আমাকে শুধু জিপি নেমটা ফেলতে হবে। জিপি, এই জিপি নেমটা বহুক্ষেত্র, এটাকে কিন্তু আমাকে আবার কমপ্লেনেন্টের সাথে একবার ভেরিফাই করে নিতে হবে মোবাইল নাম্বারটাকে মানে মোবাইলে ফোন করে কিন্তু আমাকে একবার জেনে নিতে হবে যে আদর্শের বহুক্ষেত্র কিনা। এটা কিন্তু একটু ভেরিফাই করতে হবে, কারণ বুঝতেই পারছেন এগুলো বিবিজিতে ইনক্লুড করার সম্ভাবনা দিয়েছে স্টেট একটা। ঠিক আছে? সেই জন্য এই তথ্যগুলো যেন ঠিক বসে। তথ্য বলতে কি কিছুই তো না। শুধু এইচে আমি জিপিটা বসাবো, আর কে কলামে বসাবো হচ্ছে আমি ভিলেজ নেমটা। আর বাকি এই যে জিপি এলজিটি কোড, এটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। যেরকম আমি এখানে অ্যাড্রেস যদি লিখি, এই যে অ্যাড্রেস না মানে এই যে উম, এটা উড়িয়ে দিয়েছে কে? এটা মনে হয় কেউ ড্রপ ডাউনটাকে উড়িয়ে দিয়েছে। যাই হোক, কেউ ড্রপ ডাউনটা আমি করে দিচ্ছি। ড্রপ ডাউনে এখানে সব দেখা যাবে, সব কটার মানে মানে এই অ্যাড্রেসটা না, এই যে ভিলেজ নেম কে, যেটা না, কিন্তু যেটা কিছু করতে হবে না। ঠিক আছে? যেটা কি অ্যাড্রেসটা যদি জানেন ভালো করে, তাহলে অ্যাড্রেসটা লিখে দেবেন যেটাতে। যে কলামটাতে অ্যাড্রেস, মানে প্রথম থেকে বলি, এইচ কলামটাতে আমরা জিপি নেম দেব, যেটা ড্রপ ডাউনে পেয়ে যাচ্ছেন। যেতে শুধু আমরা মানে অ্যাড্রেসটা যেটা পাবো বেনিফিশিয়ারি, সেইটা দেব, সেটা আমি ফোন করেই পেয়ে যাব। আর ভিলেজ নেমটা দেবো, ব্যাস। আর কোনো কাজ নেই। বাকি যে জিপি এলজিটি কোড আর ভিলেজ এলজিটি কোড, এটা অটো ম্যাপিং করা আছে, এটা অটো ম্যাপিং হয়ে বসে যাবে। বোঝা গেল? যেমন আমি দেখাচ্ছি একটা, এই দেখুন আমি ভিলেজ নেম করছি তো, এই ভিলেজ নেম দেখুন করাই আছে। এই যে মালদারি করলে এই দেখুন ভিলেজ কোড কিন্তু অটোমেটিক্যালি চলে আসলো। ঠিক আছে? এটা আমি এবার নান করে যায়, এই যে নান করে রাখলাম আমি। ঠিক আছে? এটা বহুরই হয়ে আছে। যাই হোক, ঠিক করে নেবেন যদি মানে চেঞ্জ করতে হয়। হ্যাঁ, এইটা হচ্ছে মেন বিষয়। এবার এই বিষয়ে কিছু বলার আছে কারো? বুঝতে পারলো না বা পারলো না? এদের কিন্তু বারবার করে বলছি বিবিজি ইনক্লুশন, মানে বিবিজি পোর্টালে এদের ইনক্লুশন হবে। ঠিক আছে? সেটাই আমাদের বলেছে স্টেট থেকে বা ডিস্ট্রিক্ট থেকে। এই বিষয়ে আচ্ছা, আমি মানলাম যে এই বিষয়ে তার মানে কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তাহলে আমি এটা কিন্তু আমার মানে হাউজিং কমপ্লেন যেগুলো পড়েছিল, সেগুলো পসিবল ইনক্লুশন বিবেচিত হতে পারে, সেই নিয়ে বলে দিলাম। কারো কোনো প্রশ্ন নেই? শুনতে পাচ্ছে সবাই? একবার রেসপন্স করুন যে শুনতে পাচ্ছে কিনা। শোনা যাচ্ছে। আচ্ছা, বোঝা গেছে তো তাহলে এটা? শোনা যাচ্ছে, শোনা আচ্ছা, যাচ্ছে। এটা বুঝার কিছু মানে হ্যাঁ সামান্য বুঝতে জিনিস, ওই পেরেছি। জন্য আমি তাড়াতাড়ি সেরে দিলাম। আচ্ছা, এইবার আমি চলে যাচ্ছি মানে যেটা আমার রোডস অ্যান্ড রোডসই আছে, ইনফ্রাস্ট্রাকচার কম, রোডসই তো সব। এইটার দেখুন, এই স্প্রেডশিটের লিঙ্কটাও আমরা দিয়ে দেব। ঠিক আছে? এই স্প্রেডশিটের লিঙ্কটা আমরা দিয়ে দেবো, দেখা যাচ্ছে তো? এই দেখুন, এটা হচ্ছে আমার এই দেখুন ডিডুপ্লিকেশন, এই যে আমি খুলেছি দেখুন। ধরুন এটা আমার জিপি ওয়াইজ আছে করা, যেহেতু আমার এই যে কাউন্ট দেখুন, আমার সবচেয়ে বেশি কিন্তু বামনগাছির কেউ আছে? বামনগাছি, হ্যাঁ, ধোসা, মানে যারা বলছো তারা কি কেউ অফিসিয়াল স্টাফ না আবাস বন্ধু? ধোসা জিপির কেউ আছে? ধোসা বা বামনগাছি? হ্যাঁ, ধোসা আছি আচ্ছা, আমি। আর ধোসা বামনগাছি, আছি। বামনগাছি। হ্যাঁ, হ্যাঁ, তো এই দুটোতেই দেখুন হাইয়েস্ট পেন্ডেন্সি আছে। ঠিক আছে? এই দুটো মিলেই কিন্তু 234টা আছে 674-এর মধ্যে। ঠিক আছে? এইবার আমি বলি কাজটা কি করতে হবে। এইটা আমার হচ্ছে বহুরূপ ক্ষেত্র, ধরুন আমি বহুরূপ ক্ষেত্রটাতে একটা দিয়ে দেখিয়ে দিই। আমার সব ফেলা আছে, গ্রিভেন্স ডেসক্রিপশন কি আছে, অ্যাপ্লিকেন্টের নাম কি, মানে কমপ্লেন্টের নাম, মোবাইল নাম্বার। ঠিক আছে? ব্লক মিউনিসিপ্যালিটি বাদেন এগুলো সবই আছে দেওয়া। এখানে আপনাদের কারেন্ট অ্যাকশন টেকেন নোট, এইটা
এইটা এখানে কিন্তু এই ড্রপ ডাউন দেওয়া আছে দেখুন। হ্যাঁ, এই ড্রপ ডাউন দেওয়া আছে। এইখানে বেনিফিট সার্ভিস প্রোভাইডেড দেখিয়ে দিতে হবে। আমি একবার এইটা দেখাই তাহলে বুঝতে পারবেন। হুম। এইটা আমরা লিঙ্কটা দিয়ে দিচ্ছি ঠিক করে এখন। এই যে দেখুন এই টাইপের হবে আপনার এইটা, ঠিক আছে? আপনাদের যে স্প্রেডশিটটা দেওয়া হবে এই টাইপের, ঠিক আছে? এটা সোনারপুরে দেখাচ্ছে, আমি যেটা দেখাচ্ছিলাম সেটা জয়নগর, আমাদের রেডি হচ্ছে এটা, ঠিক আছে? এই যে দেখুন এইখানে শুধু আমাকে কি করতে হবে, কারেন্ট অ্যাকশন টেকেন নোট এই লাস্ট দুটো কলাম ফিল আপ করতে হবে। এবার আমাকে দেখতে হবে যে এই মোবাইল নাম্বারে ফোন করব এবং প্রথমে জিজ্ঞেস করব যে আপনাদের প্রবলেম সলভ হয়েছে কিনা। যদি সলভ না হয়ে থাকে, হ্যাঁ, হয়তো এই আপাশে ঢুকে থাকতে পারে এই স্কিম, যেহেতু সবই রোডসের, সে পদশ্রীতে থাকতে পারে, সেটা আমার যে কোনো স্কিমের আন্ডারেই থাকতে পারে এই স্কিমটা, যেটা গ্রিভেন্স হিসেবে পড়েছে। তাই জন্য কিন্তু স্প্রেডশিটটার নাম দেওয়া হয়েছে ডিডুপ্লিকেশন অফ মার্কিং রুরাল রোডস। যত রুরাল রোড যেখানে গ্রিভেন্স ডেসক্রিপশন পড়েছে সেগুলো কিন্তু আমাদের মার্কিং করতে হবে যে কোনগুলো ডুপ্লিকেট, এবং ডুপ্লিকেট উইথ আইডি লিখতে হবে আমাকে, ঠিক আছে? ডুপ্লিকেট উইথ আইডি লিখতে হবে। এইখানে আপনার কারেন্ট অ্যাকশন টু বি কে কলামটা দেখুন সবকটাতে ড্রপ ডাউন আছে, ঠিক আছে? ড্রপ ডাউনে আপনারা যখন ধরুন কাউকে পেলেন যে এ অলরেডি মানে আপার স্কিমে আছে, তাহলে আমি তাকে কি করব, বেনিফিট সার্ভিস প্রোভাইডেড করে দেবো, দেখা যাচ্ছে? এখানে আমি করে দেবো বেনিফিট সার্ভিস প্রোভাইডেড। এখানে আমি কি করব, যে তার আপাশের মানে দ্য স্কিম হ্যাজ অলরেডি বিন টেকেন আপ, এই যে এরকম লিখব, দিস স্কিম হ্যাজ অলরেডি বিন টেকেন আপ অ্যাজ এ স্কিম ইন আপাস, ঠিক আছে? দিয়ে আমি এটাকে ধরুন ব্যাস এরকম একটা লিখে দিলাম, ঠিক আছে? স্কিম অলরেডি টেকেন এজ আপাস। এখানে হচ্ছে ব্র্যাকেটে অবশ্যই আমার কিন্তু একটা আইডি লাগবে, যে আমি এরকম একটা আইডি দিয়ে দিলাম, ঠিক আছে? দাঁড়ান আইডিটা বসিয়ে দিই। ঠিক আছে, এরকম একটা আমরা, হ্যাঁ, এরকম একটা মানে আপাসের যেটা আইডি আপাস, তারপর একটা একটা স্ল্যাশ সাইন থাকে, তারপর আবার একটা মানে 136 না 137, সেটা, এটা আমি আপাসের ক্ষেত্রে বললাম। এরকম যে কোনো স্কিমেরই কিন্তু 15th যদি হয় তাহলে তার একটা এপি কোড আছে, সেই এপি কোডটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। এটা গেল আমার তাহলে বেনিফিট সার্ভিস প্রোভাইডেড। এবার যেগুলো আমরা পাচ্ছি না, যেগুলো আমরা মানে মানে ম্যাটার টেকেন আপ ফর এক্সপেক্টেড 90 ডেজ, মানে কিছু করা হয়নি বা তারা পায়ওনি, তারা বেনিফিট পাওয়ার যোগ্য, ঠিক আছে? তখন কিন্তু তাদের কাছ থেকে ফোন করে, তাদের কাছ থেকে তো এনকোয়ারি রিপোর্ট তো পরের কথা, আগে স্প্রেডশিটটা ফিল আপ করে দেবেন মোটামুটি ভাবে, সহজ করার জন্যই বলছি। এইখানে দিয়ে দেবেন কারেন্ট অ্যাকশন টোকেন টু বি ফিল্ড, এটাও কিন্তু কপি করে পেস্ট করে এখানে বসিয়ে দেবেন। কি বললাম বুঝলেন? আর এর চেয়ে সহজভাবে কিন্তু কেউ বলবে না। এই যে ম্যাটার টেকেন আপ ফর এক্সপেক্টেড রেজুলেশন ইন 90 ডেজ, এটাকেই কপি করব, বসে এখানে পেস্ট করে দেবো, হয়ে গেল, ঠিক আছে? এখানে ড্রপ ডাউন একটা চলে আসবে, ড্রপ ডাউনটা না করে আপনি কিন্তু মানে এই যে এই জিনিসটাকে কপি করে নেবেন, ঠিক আছে? এই জিনিসটাকে কপি করে নিলেন, এবার এইখানে পেস্ট করে দিলেন, ঠিক আছে? এই যে এখানে এরকম পেস্ট করে দিলেন, এটা আপনারা দেখা দেখে 37 ঠিক করে দেবেন, অসুবিধা নেই, ঠিক আছে? বোঝা গেল? এই ম্যাটার টেকেন আপ ফর এক্সপেক্টেড রেজলিউশন ধরুন এটাতে দিলাম আমি, আর এইটাতে আমি তখন কি দেব, এইটাই ঠিক কপি করে এই পাশে পেস্ট করে দিলাম, ব্যাস কাজ আমার শেষ। আর এই দুটোই কিন্তু যখন আমি যেখানে ফিল্টার করব, এই যে লাস্ট অ্যাকশন টেকেন রিমার্কস, এখানে যখন ফিল্টার করব, তখন দেখবেন আমার এই দুটোই আছে, ম্যাটার টেকেন আপ ফর এক্সপেক্টেশন আর একটা, এই দুটো কেসই কিন্তু হবে, যেটা থেকে আপাতত বলেছে দুটো কেসে হবে। একটা হয়তো আমি স্কিম দিয়ে মানে ওকে বেনিফিট সার্ভিস প্রোভাইড করে দিয়েছি,
আর নত আবার সে একই অবস্থা, ম্যাটার টেকেন আপ ফর এক্সপেক্টেড ডিউরেশন বিয়ন্ড 90 days বা বিয়ন্ড 3 months বা 2 months বা বিয়ন্ড 1 month, ঠিক আছে? সেটা আপনাদের এনকোয়ারি যদি করে থাকেন সেই এনকোয়ারি হিসেবে বসাবেন। যেহেতু বলছি এনকোয়ারিটা করা যত মানে উচিত, কিন্তু এখন আমাদের নানান রকম কাজে হ্যাঁ কেউই সময় দিতে পারছি না আমরা, ঠিক আছে? যতটা সম্ভব যদি এনকোয়ারি দিয়ে দেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। হ্যাঁ, তাহলে তার একটা আইডিয়াও থাকবে, একটা মেমো নাম্বারও থাকবে, ঠিক আছে? সেইটা বসিয়ে দিলেও একটা আমাদের মানে বেসলাইন অন্তত হয়ে থাকলো। পরে কিছু হলে তার এটিআর আমরা রেডি করতে পারবো। ঠিক আছে? বোঝা গেছে কি? উত্তর দে অযোধ্যা রে, বোঝা গেছে তো? হ্যাঁ স্যার বোঝা গেছে। আচ্ছা, ভিজিটটা আমি রেকর্ডিংও করে রাখলাম, এই জন্য হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ শেষ করে দিচ্ছি। ভিজিটটা আমি ছেড়ে দিচ্ছি, কারো কোনো প্রবলেম থাকলে বলেন। এই দুটো বিষয়, এই দুটো বিষয় নিয়ে ভিজিটটা ছিল। এটা কিন্তু ডেডলাইন কিন্তু আমাদের বলে দিচ্ছি, এটা ডেডলাইন হচ্ছে আমাদের, নোটিশটা একটু খুলতে দিন আমাকে। এটা ডেডলাইন হচ্ছে মানে ওই মানে 3 তারিখ, এই 3 আর 4 তারিখ তো আমার মানে স্যাটারডে সানডে পড়ছে, মানে 5 তারিখে ওরা ডেট দিয়েছে লাস্ট, ঠিক আছে? তাও মানে মানে ফ্রাইডে দিয়েছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাও আমি বলে রাখছি যে 3-4টা হয়তো গ্রেস পিরিয়ড পাবে, ঠিক আছে? 2 তারিখ লাস্ট ডেট, মানে 30, 31, 1, 2, ঠিক আছে? যেভাবে হোক এই এইগুলো কিন্তু তুলতে হবে। সেই জন্য স্প্রেডশিটগুলো আমরা ভালোভাবে দিয়ে দিয়েছি, আরো যদি অন্যভাবে চান ভালোভাবে দিয়ে দেবো, ভালোভাবে দেওয়া আছে, দেখে নেবেন। হ্যাঁ, কিন্তু কি এই সরাসরি এই রোডসের বিষয়টা আমরা এখানে মানে ফিল্টার করতে পারবো না, মানে জিপি ওয়াইজ, কারণ এইটা কিন্তু মানে ওই পুরো মানে এই সরি এইটা না, যেটা যেটা এলজিডি কোড আছে সেইটা জিপি ওয়াইজ করতে পারবো না, সেটা শুধু জিপি আর ভিলেজ নামটা ফেলা তো, তাও আবার ড্রপ ডাউন থেকে সেটা করলেই ফর্মুলা ঘেটে যাচ্ছে, সেই জন্য করা যাবে। ঠিক আছে, বাকি সরাসরি এই রোড কানেক্টিভিটি যেটা, সেটা আমরা জিপি ওয়াইজ রিপোর্ট বাই স্প্রেডশিট থ্রু দেবো, ঠিক আছে? দুটোরই এলজিডি তো দেওয়াই আছে, ওটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে? বিশেষ করে আবাস বন্ধুদের বলছি, ঠিক আছে? আবাস বন্ধু অনেকেই আছে দেখলাম, ঠিক আছে? আবাস বন্ধুদের বিশেষ করে বললাম এলজিডি কোড প্রিপারেশন ফর ইনক্লুশন ইন বিবিজিটা ওটা দেখে নেবে তোমরা একটুখানি ভালো করে। আর এইটা ডিডুপ্লিকেশন মার্কিং, এইটা কিন্তু একটাই শিট থাকবে, সেই শিটেই কিন্তু এই সরি একটা শিট বলছি, জিপি ওয়াইজ শিট থাকবে এটাতে, সরাসরি মুখ্যমন্ত্রী যেটা রোড কানেক্টিভিটি, এটা জিপি ওয়াইজ করে দেবো আমরা। এটাতে শুধু আপনারা যেরকম বললাম যদি স্কিম থাকে, যদি প্রোভাইড মানে যদি বেনিফিট প্রোভাইড হয়ে থাকে, আপাশে থাকে বা পদ্ধতিতে থাকে সেই সেই একই রোডটা, তাহলে সেটা আবার ইসেতে দিয়ে দেবে, সেটা সেই হিসেবে তার আইডি দিয়ে পাশের কলামটায় দিয়ে দেবেন যেরকম দেখালাম। আর নত ঠিক তার পাশের কলামটা কে কলামে যেটা লেখা আছে ম্যাটার টেকেন আপ, যেটা লেখা থাকবে আর কি, ম্যাটার টেকেন আপ ওটাই একটা লিখে দেবেন যে ম্যাটার টেকেন আপ ফর এক্সপিরিয়েন্স রেজুলেশন বিয়ন্ড 90 days, ঠিক আছে? ওখানে আর কিছু করার দরকার নেই। যদি এনকোয়ারি করে কিছু পাওয়া যায় যে হ্যাঁ 1 মাসের মধ্যে রিজলভ করা যাবে, তার একটা মেমো নাম্বার যদি পাওয়া যায়, তাহলে সেটা আমি এই যে এল কলামে তাহলে ভরবো। অ্যাকচুয়ালি ওটাই করা উচিত, এখন নানান কাজে আমরা ব্যস্ত, তাই শর্টের মধ্যেই বললাম আর কি, ঠিক আছে? কিন্তু এটা যেহেতু ডেডলাইন অনেক কম, এই জন্যই আমি এল কলামটাকে এত শর্টে করতে বললাম। হ্যাঁ, মানে 2 তারিখ বা 3 তারিখের মধ্যে আমার লাস্ট ডেট, আমি শনিবারটাকেও ধরছি, ঠিক আছে? 3 তারিখ আমার লাস্ট ডেট, 3 তারিখের মধ্যে এটা কিন্তু সবাই কমপ্লিট করার চেষ্টা করুন। আমি কারো কোনো প্রশ্ন না থাকলে আমি ভিজিটটা শেষ করছি, কারণ রেকর্ডিং হচ্ছে, অনেকক্ষণ হয়ে গেছে, কেউ হয়তো দেখতেও চাইবেন এর মধ্যে, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন না থাকলে আমি কিন্তু ভিজিট এখানেই শেষ করলাম।